না বুঝে অহংকার করা মানুষের একটি স্বভাব। মানুষ যখন কথা বলে অনেক সময় অনেক কিছু না বুঝেই বলে ফেলে। যেমন কোনো কিছু সৃষ্টির বিষয়ে মানুষ মাঝে মাঝে এমন অহংকার করে ভুল কথা বলে ফেলে। সে বলে আমি অমুক সৃষ্টি করেছি, তমুক সৃষ্টি করেছি, আমি অনেক কিছু করে ফেলেছি। আসলে সৃষ্টি করা বলতে যা বোঝায়, তৈরি করা বলতে যা বোঝায়, তার প্রকৃত অর্থ যদি সে জানতো তাহলে সে কখনোই এভাবে অহংকার করতো না। মানুষ যা করে তাকে এক কথায় বলা হয় রূপান্তর বা ট্রান্সফর্ম। মানুষ কেবল ট্রান্সফর্ম করতে পারে, রূপান্তর করতে পারে, সে কোনো কিছু সৃষ্টি করতে পারে না। কোনো কিছু সৃষ্টি করার মালিক কেবলমাত্র একজনই। এই পৃথিবীতে প্রকৃত স্রষ্টা একজনই। আমরা যখন নতুন কোনো কিছু তৈরি করি সেটাকে আসলে সৃষ্টি বলা যায় না, সেটাকে বলে রূপান্তর। যেমন ধরুন একজন বিজ্ঞানী যখন কোনো কিছু আবিষ্কার করেন, তিনি যদি বলেন যে আমি এটা সৃষ্টি করেছি, তো তার কথাটা কিন্তু যথোপযুক্ত হলো না। সৃষ্টির পরিবর্তে তিনি বলতে পারেন যে আমি আবিষ্কার করেছি, তিনি বলতে পারেন যে আমি উদ্ভাবন করেছি। আবিষ্কার, উদ্ভাবন, এই শব্দগুলি অ্যাপ্রোপ্রিয়েট। কিন্তু সৃষ্টি শব্দের অর্থ হচ্ছে কোনো কিছু ক্রিয়েট করা বা কোনো কিছু প্রডিউস করা। শূন্য থেকে কোনো কিছু তৈরি করার ক্ষমতা একমাত্র আল্লাহ তাআলার। এমনকি কোনো নবী রাসূলগণও আজ পর্যন্ত ইতিহাসে কোনো কিছু শূন্য থেকে সৃষ্টি করেননি। তাদেরকে এত ক্ষমতা দেওয়ার পরে কিন্তু আল্লাহ তাআলা তাদেরকে শূন্য থেকে কোনো কিছু সৃষ্টি করার ক্ষমতা দেননি। যেমন মহান আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবী এবং এই ইউনিভার্স সৃষ্টি করেছেন মাত্র 6 দিনে। 6 দিনে তিনি 7 আসমান এবং এই পৃথিবী সৃষ্টি করেছেন। কোত্থেকে সৃষ্টি করেছেন? শূন্য থেকে। একসময় এই বিশ্বজগতের কোনো কিছুই ছিল না। এভরিথিং অফ দিস ইউনিভার্স কেম ইনটু বিইং বাই অনলি ওয়ান অর্ডার ফ্রম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। যখন তিনি কোনো কিছু সৃষ্টি করতে চান তিনি কেবল বলেন হও, আর সেটা হয়ে যায়। এটাই তার সুন্নত, এটাই তার তরিকা। বি অ্যান্ড ইট ইজ, হও আর অমনি হয়ে যায়। এভাবে শূন্য থেকে কোনো কিছু সৃষ্টি করার ক্ষমতা একমাত্র তার। সুতরাং ইউনিভার্সাল ক্রিয়েটর বলতে শুধু তাকেই বোঝায়। আর বাদ বাকি সবাই আমরা যারা মানুষ, তারা তার সৃষ্টি করা বিভিন্ন এলিমেন্টস নিয়ে আমাদের মস্তিষ্কের ক্ষমতা দিয়ে নতুন কোনো কিছু কেবল আবিষ্কার করি। কাজেই আমি অমুক সৃষ্টি করেছি, তমুক সৃষ্টি করেছি, এভাবে বাগাড়ম্বর করার কোনো অর্থ নেই। মৌলিক পদার্থের স্রষ্টা কেবল তিনিই। আর এই মৌলিক পদার্থকে যৌগিক পদার্থে পরিণত করা অথবা সেখান থেকে আরও উন্নত কোনো কিছু আবিষ্কার করা, হাইব্রিড কোনো টেকনোলজি আবিষ্কার করা, একে বলা হয় উদ্ভাবন। আল কোরআনের বেশ কিছু আয়াতে আল্লাহ তাআলার এই ক্ষমতার প্রতিরূপ অর্থ পাওয়া যায়। 40 নম্বর সূরার 68 নম্বর আয়াত, হি ইজ দ্য ওয়ান হু গিভস লাইফ অ্যান্ড কজেস ডেথ, দেন হোয়েন হি ডিসাইডস আপন এ থিং হি সেইজ টু ইট অনলি বি, সো ইট বিকামস। হুয়াল্লাযী ইহয়ী ওয়া ইউমীতু ফাইযা ক্বাদা আমরান ফাইন্নামা ইয়াকুলু লাহু কুন ফায়াকুন। তিনি জীবন দান করেন এবং মৃত্যু ঘটান, এবং যখন তিনি কিছু করার বিষয়ে স্থির করেন তখন তিনি তার জন্য শুধু বলেন হও, আর তা হয়ে যায়। এছাড়াও সূরা নাম্বার 19 আয়াত নাম্বার 35, It's not Allah's glory that he should take a son. Holy and glorified is he. When he decrees any matter, he only says to it, be, and it becomes. সূরা মারিয়াম 35 নম্বর আয়াত, মা কানা লিল্লাহি আন ইয়াত্তাখিযা মিন ওয়ালাদিন সুবহানাহু ইযা ক্বাদা আমরান ফাইন্নামা ইয়াকুলু লাহু কুন ফায়াকুন। সন্তান গ্রহণ করা আল্লাহর কাজ নয়, তিনি পবিত্র এবং মহিমাময়। তিনি যখন কোনো কিছু স্থির করেন তখন সেই সম্পর্কে শুধু বলেন হও, আর তা হয়ে যায়। এছাড়াও এই কথাটি আল কোরআনের আরও বেশ কিছু জায়গায় উল্লেখ করা রয়েছে। সূরা 2 আয়াত 117, সূরা 3 আয়াত 47, সূরা 3 আয়াত 59, সূরা 6 আয়াত 73, সূরা 16 আয়াত 40। কাজেই প্রিয় দর্শক, আমি অমুক সৃষ্টি করেছি, তমুক সৃষ্টি করেছি, এইভাবে এই ধরনের ল্যাঙ্গুয়েজ ব্যবহার করা যাবে না।
অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড ব্যবহার করতে হবে। সৃষ্টি করা যার কাজ, সৃষ্টি নিয়ে গর্ব তিনিই করবেন। আগামী পর্বে অন্য কোনো বিষয়বস্তু নিয়ে আসবো ইনশাল্লাহ।